আসসালামু আলাইকুম। আমি অন্তত দুঃখের ভাবে কথাগুলো বলতেছি। আমি জাতি জাতি হিসাবে একজন লজ্জিত মানুষ। আমাদের প্রিয় বাংলাদেশ ধ্বংসর মুখে দাঁড়ানো। কি আমাদের গত 15টা বৎসর ধরিয়া নির্যাতন হয়ে, গুম হয়ে, হত্যা হয়ে, ছেলে হারা, মা হারা, সন্তান হারা, স্ত্রী হারা, আমাদের কত বাবা হারা, কত মা হারা, সন্তান হারা আমাদের বাংলাদেশ। চোখের পানি চলে আসে। কি বাংলাদেশে আমরা বসবাস করতেছি। আমাদের আজকে রাতে দেখলাম ছেলেরা মেয়েরা রাস্তাতে নামেছে, আন্দোলন করতেছে। কি দেশে আমরা বসবাস করতেছি। আমাদের দেশে কোনো প্রশাসকের দায়িত্ব নাই। আমাদের একজন সরকারি পুলিশের কোনো মূল্য নাই। কিরকম ব্যবহার করতেছে শিক্ষার্থীরা পুলিশকে। কি দেশে আমরা বসবাস করতেছি। আমাদের একজন সরকারি ভাইকে নির্যাতন করা হলো, ব্যবহার করা হলো, তাকে অসম্মানী করা হলো। এরকম দেশে আমরা বসবাস করতেছি। এরকম দেশে আমরা কোনো মূল্য নাই, আমাদের জনগণের কোনো মূল্য নাই। কি মাতৃভূমি দেশে আমরা আছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অন্তর্বর্তী সরকার বানানো হলো, তারপরেও আমাদের দেশে আবার আন্দোলন শুরু হলো। কি দেশটা আমরা, আমাদের দেশটাকে একবারে ধ্বংস মুখোমুখি হতে হলো। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতেছি, আপনি নির্বাচন শুরু করেন। আপনি নির্বাচন শুরু করেন। সরকার যেই গঠবে তাকে আপনি দায়িত্বটা দেন। আমাদের সরকার, আমাদের বাংলাদেশে কোনো উপায়ে আমাদের বাংলাদেশে নির্যাতন বন্ধ হবে না। এটাই আমাদের বাংলাদেশ। আমরা বসবাস করতেছি প্রবাসে। আমরা আরব দেশে আইন জানি আমরা কি রকম। একজন পুলিশ ভাইকে, এদেশের পুলিশকে সম্মান দিতে হয়। আমাদের দেশের পুলিশের উপরে হামলা করা হয়, পুলিশকে ব্যবহার করা হয়। কি দেশে আমরা বসবাস করতেছি। এরকম সরকার আমাদের দেশের কোনো প্রয়োজন নাই। আপনি নির্বাচনের ব্যবস্থা করে সরকার যেই গঠব ভোটের মাধ্যমে তাকেই নির্বাচনের দিয়ে আপনি দায়িত্ব দেখে চলে যান। এই দেশটাকে আমার ধ্বংসর মুখে দাঁড়ালো।